অনেক ছেলেমেয়েরাই খুব কম বয়সে মাস্টারবেশনে আসক্ত হয়ে যায়। এটা একবার কাউকে পেয়ে বসলে সেটা ছাড়ানো খুবই কষ্টকর। এটা আমাদের জন্য কতটা ক্ষতিকর সেটা জানার পরেও আমরা কিন্তু এই অভ্যাসটাকে ছাড়তে পারি না। হস্তমৈথুন করার পর আপনার মনে গিল্টি ফিল হয়, যার ফলে আপনি তখন কোনো কাজে ফোকাসই করতে পারেন না। আর তখন এই সিচুয়েশনে আপনি ডিসিশন নেন যে আর না, এবার আমার ছাড়তেই হবে। কিন্তু ম্যাক্সিমাম 2 দিন 3 দিন বা 4 দিন, তারপর আবার আপনি ওই হ্যাবিটের জালে জড়িয়ে পড়েন। তাই আজকের এই ভিডিওটিতে আপনাকে এমন 5টি টিপস দেবো যেগুলোকে অ্যাপ্লাই করলে আপনি মাস্টারবেশনের নোংরা অ্যাডিকশন থেকে নিজেকে বাঁচাতে পারবেন। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সো চলুন শুরু করা যাক। তো নাম্বার 1, স্টপ ওয়াচিং ব্যাড থিংস। ওই গানটা একটু দেখে নি, একটু টিকটক দেখে আসি তো। যদি আপনি হস্তমৈথুনের আসক্তি থেকে মুক্তি পেতে চান তাহলে প্রথমত এই একটা জিনিস আপনার মেনে চলতেই হবে, তা হলো খারাপ জিনিস দেখা মোটেই চলবে না। কারণ এই জিনিসগুলো আপনার সেক্সুয়াল ডিজায়ারকে অনেক বেশি বাড়িয়ে দেয়। আর তখন আপনি বলেন যে এটাই লাস্ট টাইম, আর কখনোই দেখবো না, জাস্ট একবার লাস্ট দেখে নি। আর এমনটা ভাবতে ভাবতে আপনি আবারও পর্ন দেখেই ফেলেন, যার পর আপনার মাইন্ড আবারও একই কথাই বলে, জাস্ট একবার, এটাই ফাইনাল। আর তখন আপনি আবারও ওই বাজে অভ্যাসটির দিকে ধাবিত হন। তাই সহজ কথা হলো, হস্তমৈথুন ছাড়তে হলে আপনাকে নোংরা জিনিস দেখাকে টাটা বাই বাই বলতেই হবে। নাম্বার 2, ডোন্ট স্টে অ্যালোন। যখন আপনি হস্তমৈথুন ছাড়ার চ্যালেঞ্জটা নিয়েই ফেলেছেন, তখন আপনার একা থাকাটাই সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে। কারণ যখনই আপনি একা থাকেন তখন আপনার মধ্যে একটা বিরক্তিকর ভাব চলে আসে, যার ফলে ওই টাইমে আপনার ফোনটা একটু হাতে নিয়ে নোংরা জিনিস দেখার ইচ্ছা জাগে। আর একা থাকা অবস্থায় এমন সিচুয়েশনকে কন্ট্রোল করা অনেক বেশি টাফ হয়ে যায়। তাই নিজেকে ঘরের ভেতর বন্ধ করে না রেখে একটু বাইরে যান, নিজের বন্ধু এবং পরিবারের সঙ্গে সময় কাটান। এতে আপনার সবার সঙ্গে রিলেশনশিপ তো বেটার হবেই, তার সাথে সাথে হস্তমৈথুন ছাড়ার কাজটাও হয়ে যাবে। নাম্বার 3, চেঞ্জ ইউর মাইন্ড ইন ডিফিকাল্ট সিচুয়েশন। এই অভ্যাসটা ছাড়ার কিছুদিন পর আপনার এমন মনে হবে যে আর পারছি না, আমি একদম পাগল হয়ে যাচ্ছি, আজ এখনই আমার এটা করতে হবে, তা না হলে আমি তো মরেই যাব। এই ফিলিংটাই আপনাকে গ্রাস করে ফেলবে। কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো এটাই যে এই ফিলিংটা আপনার মনে মাত্র 10 থেকে 15 মিনিটের জন্য স্থায়ী থাকে। অর্থাৎ আপনি যদি এই 10 মিনিটের ধোঁয়াশায় আবারও পড়ে যান তাহলে আপনার পরিকল্পনা একেবারেই ব্যর্থ হয়ে যাবে। মানে সহজ কথায় বললে, মাত্র 10 মিনিট নিজেকে কন্ট্রোল করতে পারলেই আপনার মনে আসা প্রবল ওই ইচ্ছার থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। আর এটার জন্য যখনই আপনার মাথায় এমন কোনো নোংরা চিন্তাভাবনা আসবে, তখন আপনার জন্য সব থেকে বেস্ট হলো ওই জায়গা থেকে উঠে অন্য কোনো জায়গায় চলে যাওয়া। আর তাহলে মাত্র 10 মিনিট পরেই দেখবেন যে সেই নোংরা ফিলিংসটা আপনার মনে আর নেই। নাম্বার 4, ইউজ ফিল্টার। যদি আপনি মোবাইল বা কম্পিউটারে পর্ন ভিডিও দেখে হস্তমৈথুন করে থাকেন, তাহলে আপনার মোবাইলে একটা পর্ন ব্লকিং অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। আর সব থেকে বেটার হলো অ্যাপ ডাউনলোড করে তার ভেতরে আন্দাজে একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়া, যাতে পরে আপনি পর্ন দেখতে চাইলেও সেই পাসওয়ার্ডটা আপনার মনে না পড়ে, যার ফলে তখন চাইলেও আপনি আর পর্ন অ্যাক্সেস করতে পারবেন না। আর যদি আপনি এমনটা একবার করে ফেলেন, তাহলে আপনি চাইলেও আপনার মোবাইলে আর কখনোই নোংরা অশ্লীল ভিডিও দেখা সম্ভব নয়। বাট যদি এটা আপনার কাছে কঠিন মনে হয়, তাহলে আপনার ফোনের নেটওয়ার্ক সেটিংসে গিয়ে DNS ফিল্টার অন করে দিতে পারেন। আর যারা কম্পিউটারে নেট ব্রাউজিং করেন তাদের জন্য পর্ন দেখা তো আরও বেশি ইজি হয়ে যায়, কারণ ডেস্কটপে ইন্টারনেটে যে কোনো কিছু সার্চ করলেই 30% রেজাল্ট এমন আসে যেগুলো সেক্স রিলেটেড। তাই আপনার কম্পিউটারের ব্রাউজারে এমন রেজাল্ট আসার হাত থেকে মুক্তি পেতে আপনি কিছু পর্ন ব্লকিং এক্সটেনশনও ইনস্টল করে নিতে পারেন। অ্যান্ড নাম্বার 5, গেট বিজি উইথ ইম্পর্টেন্ট ওয়ার্ক। যখন কেউ কোনো ইম্পর্টেন্ট কাজে বিজি থাকে, তখন তার মাথা থেকে এই সমস্ত নোংরা চিন্তা অটোমেটিকলি হাইড হয়ে যায়। একটু লক্ষ্য করলেই দেখবেন, যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকেন, তখন আপনি চাইলেও আপনার মাথায় কোনো রকম নোংরা ভিডিও আসতে পারে না। যেমন ধরুন আপনি কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন, কিংবা আপনার কোনো ইম্পর্টেন্ট ইন্টারভিউ আছে, তাহলে কি সেই মুহূর্তে আপনি চাইলেও নোংরা ভিডিও দেখতে পারবেন? বা ওই সময় কি আপনার মাথায় নোংরা ভিডিওর কথা আসে? নিজেই একবার ভেবে দেখুন। তাই চেষ্টা করুন অলওয়েজ কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখা, তাহলেই দেখবেন আপনার মাথা থেকে ধীরে ধীরে হস্তমৈথুনের এই নোংরা চিন্তা দূর হয়ে যাবে। তো এগুলোই ছিল 5টি সহজ টিপস, যেগুলোকে ইউজ করে আপনি আজ এই মুহূর্ত থেকেই খারাপ অভ্যাস থেকে মুক্তি পেতে পারেন। তাই এই টিপসগুলোকে অবশ্যই নিজের লাইফে অ্যাপ্লাই করুন। আর যদি আপনি অলরেডি নো পিএমও চ্যালেঞ্জ পালন করছেন, তাহলে আজ আপনার কতদিন হলো কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান। আর টাইপ করো #NoPMO ইন দ্য কমেন্ট সেকশন। অ্যান্ড আজকের এই ভিডিওটি তোমার লাইফের জন্য একটু কাজের মনে হলে লাইক করো, শেয়ার করো তোমার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যারা গিটার বাজানো কিছুতেই ছাড়তে পারছে না। আর এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।